আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট রুমে। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি একটু স্পেশাল হতে যাচ্ছে। আমার পরিবারে নতুন সদস্য এসেছে আর আমি আমার প্রয়োজনীয় শখের জিনিসটা শেষমেশ কিনেই ফেললাম। তো সেই জন্য আজকের ব্লগ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা মেইন উদ্দেশ্য। তো ভিউয়ার্স, নতুন সদস্য তো অলরেডি শুরুতে দেখিয়ে দিয়েছি। উনি হচ্ছে আমাদের নতুন সদস্য আর নাম হচ্ছে পিউ। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে। এখন থেকে মাঝে মাঝে আমার ব্লগের মাধ্যমে দেখতে পাবেন। আর এখানে হচ্ছে গত রাতে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে, তো আমি বাজারগুলো গুছিয়ে রাখছি। আর এই ব্লগ ভিডিওটি হচ্ছে 2 সপ্তাহ আগের শুক্রবারে করা আর কি। তো আপনাদের সাথে শেয়ার করতে আমার একটু লেট হয়ে গিয়েছে। আমি আসলে একটু ব্যস্তই, বলতে গেলে প্রায় ব্যস্ত থাকি। অবশ্য সব ভিডিওতেই বলি আমি ব্যস্ত। তো বুঝেনি, তো 2টা চ্যানেল নিয়ে কাজ করতে গেলে তো একটু টাফ হয়ে যায়। আর যেহেতু বাচ্চা কাচ্চা সংসার সব কিছু মিলিয়ে আমার আসলে অনেক কষ্ট হয়ে যায়, আপনারা বুঝতে পারতেছেন। তো এখানে হচ্ছে গত রাতে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথে টুকিটাকি কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। আর নিয়ে এসেছে গরুর মাংস, কিছুটা ক্যাপসিকাম নিয়ে এসেছে। তো আমি এগুলোকে ফ্রোজেন করব। অনেকটাই নিয়ে এসেছে ক্যাপসিকাম। তো এগুলো তো লাগে আমার নাস্তা বানানোর সময়, সব সময় লাগে। এই জন্য আমি ফ্রোজেন করে রেখে দিব। আমলকে নিয়ে এসেছে আর একটা মরিচ নিয়ে এসেছে। তো এই জন্যই শ্যুটটা করা। খুবই সুন্দর, মরিচটা অনেক বড়, ক্যামেরাতে যদিও আসে নাই। তো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই মরিচটা আপনারা চিনেন নাকি, এটাকে কি মরিচ বলে। হ্যাঁ, তো আমি এগুলো গুছিয়ে নিই আর আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন। একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন মরিচটা কতটা সুন্দর। আর নিয়ে এসেছে বিস্কিট, তো নিয়ে এসেছে মটর, এই যে এগুলো আর কি বাচ্চাদের জন্য। তো আমি গরুর মাংস ফ্রোজেন করে রেখে দিব যেহেতু এখন রাত্রের বেলা। তো দেখুন মরিচটা কতটা সুন্দর, ক্যামেরাতে যদিও আসে নাই অত বড়। তো ভিউয়ার্স, এখানে একবারে পরের দিন দুপুরবেলা চলে এসেছি। শুক্রবার আমার ফ্রাইডে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, ওই দিন আমার হেল্পিং হ্যান্ড আসে নাই। তো আমি শর্টকাটে রান্না করেছি, যদিও অনেক ব্যস্ত ছিলাম। টাইমলি তো খাবারগুলো রেডি করতে হয় ফ্রাইডেতে, সবাই বাসায় থাকে, বাচ্চারা, তারপর আপনার ভাইয়া। তো আমি এখানে একটা ভর্তা করে নিয়েছি ইলিশ মাছ দিয়ে, সিম দিয়ে আর বড় বড় চিংড়ি ভুনা করে নিয়েছি। আর নিয়েছি পাতলা ডাল, সাদা ভাত। তো ওরা বললো আর কি চিংড়ি খাবে, তো চিন্তা করলাম চিংড়িটা ভুনা করে ফেলি। আর লেবু কেটে দিয়েছি, কাঁচামরিচ সাথে। আর এই ভর্তাটা কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আমি আমার চ্যানেলে আরও একবার দিয়েছি প্রায় 1 বছর আগে, গত বছরেই, সিম ভর্তা ইলিশ মাছের লেজ দিয়ে। আপনারা যদি আবার দেখতে চান আমি আবার নতুন করে এটার রেসিপি শেয়ার করব। তো ভিউয়ার্স, শুক্রবারে আমাদের বিশেষ করে বেশি কাজকর্ম থাকে, তাই না? সাংসারিক, বাচ্চারা বাসায় থাকে, হাজব্যান্ড বাসায় থাকে। ওই দিন যদি বুয়ারা না আসে, মানে আরও কেমনটি লাগে, কাজ করে কুলাইতে পারি না, মনে হয় যে সারাদিন শেষ হয়ে যায় কাজ করতে করতে। তো আমি শুধু শর্টকাটে র্যান্ডমভাবে আপনাদের সাথে আমার শুক্রবারের ব্লগটা শেয়ার করতেছি যে আমি কি করলাম, সাথে আমার স্পেশাল জিনিসটাও শেয়ার করব।
তো ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতেই থাকুন স্কিপ না করে। আর অবশ্যই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আর আপনাদের একটা লাইক এবং একটা কমেন্টে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে আপনাদের ভাইয়া খাবার খেতে খেতে বাচ্চাদের সাথে জিজ্ঞেস করতেছে এটার ইংরেজি কি, এটার মানে কি, একটু পড়াও হয়ে যাচ্ছে সাথে। তো এটা সব সময় করে আর কি, মানে ফাঁকে ফাঁকে শিখাও হয়ে গেল। আমি আপনাদের ভাইয়াকে খাবার বেড়ে দিচ্ছি, আর এখন হচ্ছে আমি পিউকে দিয়ে দিব। ও হচ্ছে সবার সাথে, সবাইকে যখন খাবার দিই পিউকেও একসাথে দিয়ে দিতে হয়। আর আমি এখন বসলাম না, আমি একটু পরে খেয়ে নিব। ভিডিওটি একদমই স্কিপ করবেন না। আর হচ্ছে আমার আপুরা অনেকেই মনে করেন আমি ওনাদের ভিডিও দেখি না, আমি কিন্তু নোটি পাইলে যখন আমি অ্যাক্টিভ থাকি তখন ভিডিওটা দেখে দিই, হয়তো কমেন্ট করা হয় না। তো আপনারা প্লিজ কেউ আবার রাগ করবেন না, আমি কিন্তু টাইম পাইলে দেখে দিই। কমেন্ট করি না তার মানে এই না যে আমি আপনাদের ভিডিও দেখতেছি না, আমি কিন্তু দেখি, হয়তো 2-1 জন স্কিপ হয়ে যায় মাঝে মাঝে। তো এখানে হচ্ছে আমি এখন খেয়ে নিব। আর এই ভর্তাটা কিন্তু ভীষণ মজার হয়ে থাকে সিম দিয়ে, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে বা লেজ দিয়ে, কাঁচামরিচ, ধনেপাতা, এই তো এগুলা দিয়ে আর কি অনেক মজার হয়ে থাকে। তো আমারও ভর্তা হলে আর কিছুই লাগে না, দেখতেই পাচ্ছেন আমি তো খেয়ে যাচ্ছি। খুবই ভালো লাগে আমার ভর্তা খেতে, ভীষণ ভালো লাগে। তো ভিউয়ার্স, এখন একদম পরের দিন সকালবেলা চলে এসেছি, 11টা বাজে প্রায়। আমি হচ্ছে ভাবছি কি আমার একটা রেসিপি করব, তো চিন্তা করলাম আমার প্রয়োজনীয় সে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমার ব্লগের ভিডিও চ্যানেলে। তো সেই সাথে আমি আরও টুকিটাকি কিছু জিনিসও কিনেছি। সেই দিন শুক্রবারে খাবার দাবার খেয়ে আমরা রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা এগুলো কিনতে গিয়েছি। আর অবশ্য একটা জিনিস কিনতে গেলে মানে আরও টুকিটাকি কেনা হয়ে যায়, তাই না? তো এগুলো চোখে পড়েছে, চিন্তা করলাম এগুলো, এই চামচটা আমি অনেক দিন যাবৎ এমনি আমি মনে মনে রাখছি যে চোখে পড়লে কিনে নিব। এই যে এটা কিছু ফ্রাই করতে এটা কিন্তু লাগে। আর এটা হচ্ছে আমি আমার রেমেডি যেহেতু মাঝে মাঝে শেয়ার করি আপনাদের সাথে, তো এই বাটিটাও নিয়ে নিয়েছি। আর এই চামচটাও যখন ভিডিও করব তখন তো দেখতেই পাবেন। আর টপারের এই কড়াইটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। এটা 900-র কাছাকাছি প্রায় এরকম আর কি প্রাইস। মিডিয়ামটা নিয়েছি বা ছোটোটা আমার এখন পুরোপুরি মনে নেই। তো এটা মনে হয় নতুন বের হয়েছে, আমি এমনি অনলাইনেও দেখেছি, চোখে পড়েছে, তো ওই দিন দোকানেও দেখেছি, তো চিন্তা করলাম এটা নিয়ে যাই। আর খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা অনেক দিন যাবৎ এটা মানে মনে মনে আছে কিনবো, বাট ওইভাবে চোখে পড়ে না আর কি। তো ওই দিন এটা নিয়ে আসলাম, কিচেন অ্যাপ্রন। খুবই ভালো লেগেছে কালারটা, আরও অনেকগুলো কালার ছিল, তো এটা পছন্দ হয়েছে। মোটামুটি সবগুলোর কালারই সুন্দর ছিল। কেমন হয়েছে জানাবেন আপনারা। এটা হচ্ছে গিয়ে অনেক আগে থেকে আপনাদের ভাইয়া কেনার জন্য বলে যে কিনবো, তো আমি বলি হ্যাঁ কিনিও, সমস্যা নাই, এটা তো আমার লাগবে। তো ওইভাবে মানে চোখেও পড়ে না, কেনাও হয় না জিনিসটা, কিন্তু দামও অত বেশি না, শুধু মানে চোখে পড়ে না, কথা হচ্ছে এটা। তো এই আর কি, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এখন যেটা শেয়ার করব আমার প্রয়োজনীয় সেই স্পেশাল শখের জিনিসটা,
ভিশনের ইন্ডাকশন। তো কেমন হয়েছে আপনারা অবশ্য মতামত জানাবেন। এটা আমি যেই থেকে চ্যানেল খুলেছি সে তখন থেকে কিনবো মানে কিনবো, বাট ওইভাবে সিরিয়াসলি এমনি কিনবো ঠিক আছে, ওইভাবে যাওয়া হয় না যে যাই কিনে নিয়ে আসি। তো আপনাদের ভাইয়াকে বলেছি, ওকে হচ্ছে কি মনে করিয়ে দিতে হয়, যখন বলেছি আর বলা হয় না প্রথম পরে আবার এখন বলতেছি, বলে তুমি তো বলো নাই, মাত্রই বললা। তো আমি কি বলো, আমি তো যখন চ্যানেল খুলে এসেছি তখনও বলছি, হয়তো ওর মনে নেই। তো পরে ও কয়েকটা শোরুমে এটা দেখে এসেছে, মৌচাক আরও বিভিন্ন জায়গায় যতগুলা শোরুমে প্রায় তো জিনিস একই ব্র্যান্ডের। তো এটা নিয়ে এসেছি আমি সহ গিয়ে। আর এখন অবশ্য আরও বের হয়েছে। তো ও বলতেছে এটা যেহেতু আগের ব্র্যান্ডের, এটা নেওয়াই বেটার হবে, এটার আবার ওয়ারেন্টি কার্ডও আছে। আর এই যে এখানে ভলিউম কমানো বাড়ানো আর মানে সব কিছু ওনারা বুঝিয়ে দিয়েছেন। তো এই তো জিনিসটা কেমন হয়েছে অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আমার এটা খুবই প্রয়োজন ছিল, আসলে কোনো জিনিস সিরিয়াসলি না নিলে ওইটার কেনাই হয় না, এই আর কি। আর বিশেষ করে যেহেতু বাচ্চা কাচ্চা আছে ঘরে, আপনাদের ভাইয়া বলে যে এটা তো ইলেকট্রিক জিনিস, এটা একটু সাবধানে ইউজ করবা, এই জন্য আর কি। তো এখানে প্রাইস তারপরে সব কিছু লেখাই আছে, কিভাবে ইউজ করব, কোনটা করলে কিভাবে করব, এগুলা সব কিছু লেখা আছে। তো আমি যখন যেটা করব সেটা এটা দেখে দেখে করে নিব আর কি। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন কিন্তু কথা বলতে বলতে আমি একবারে শেষের দিকে চলে এসেছি। তো এই যে এখানে আমি প্রাইসটা দেখিয়ে দিলাম কত নিয়েছে এখন বর্তমান প্রাইস, এই আর কি। তো আপনারা অনেকেই ইউজ করেন, আমার আপুরা জানাবেন অবশ্যই। আপনারা যেহেতু আগে থেকে ইউজ করেন আপনাদের তো অভিজ্ঞতা আছেই, কেমন হলো মতামত জানাবেন। এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।